গতকাল বৃহস্পতিবার নবান্নের এক বৈঠকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতা এই সমস্ত প্রকল্পের বরাদ্দের টাকা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তিনি কি জানিয়েছেন এবং কি বললেন জানতে হলে ভিডিওটি পুরো দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। তো চলো বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করি। মমতা ব্যানার্জি বলেছেন, লক্ষ্মী ভাণ্ডার এই বাংলার একটা অমূল্য সম্পদ। এই প্রকল্পকেই নকল করে অন্যান্য রাজ্যে অনেক রকমের প্রকল্প চালু করা হয়েছে, কিন্তু কোনোটাই এই প্রকল্পকে টেক্কা দিতে পারেনি। এই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প দেখে অনেক প্রকল্প বার করেছে, কিন্তু আজ পর্যন্ত এই প্রকল্পে কেউ টাকা দিতে পারেনি। এটা কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি এটা বলেছেন, অন্যান্য রাজ্যে প্রকল্পের টাকা পাওয়ার জন্য অনেক রকমের ক্রাইটেরিয়া থাকে, কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলা লক্ষ্মী ভাণ্ডার পাবে। তাতে যদি একটা পরিবারে 4 জন মহিলা থাকে, তাহলে 4 জনে এই প্রকল্পে সুবিধা পাবেন। তো এখানে বলা হয়েছে, যত প্রকল্প বার হয়েছে যতই তারা ক্রাইটেরিয়া রাখুক না কেন, কিন্তু এই প্রকল্পে একটা পরিবারে থাকে 5 জনা, এবং 5 জনা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এটা কিন্তু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি মুখ্যমন্ত্রীর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে প্রায় 24,000 মানুষ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। কত বলা হয়েছে? প্রায় 24,000 মানুষ কিন্তু এই প্রকল্পে আবেদন করেছিলেন। এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে অনেক আবেদন জমা পড়েছিল। এই যে ক্যাম্প দেওয়া হয়, এই ক্যাম্পে কিন্তু অনেক মহিলা এই প্রকল্পে আবেদন করেছিলেন। সব আবেদনকে খুঁটিয়ে দেখা হচ্ছে এবং যারা টাকা পাওয়ার উপযুক্ত যোগ্য তাদের টাকা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এখানে বলা হয়েছে, এই যতগুলো দুয়ারে ক্যাম্পে বা অফিসে গিয়ে জমা করছে, ফর্ম ফিল আপ করছে, তাদের প্রত্যেককেই খুঁটিয়ে দেখা হচ্ছে এবং যারা এই টাকা পাওয়ার যোগ্য তাদেরকে সঠিক সময় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং যারা যোগ্য নয় তারা কিন্তু টাকা দেওয়া হচ্ছে না। এটাই কিন্তু বলছেন। এই টাকা চলতি বছরের ডিসেম্বর মাস থেকে ঢুকবে বলে তিনি জানিয়েছেন। এই টাকা কিন্তু ডিসেম্বর থেকে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। নতুন হোক চাই পুরানো হোক, এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন এই ডিসেম্বর মাস থেকে। এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সাহায্য পান। এই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, এই প্রকল্পে সাধারণ মহিলারা পান 1,000 টাকা প্রতি মাসে, এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলারা প্রতি মাসে 1,200 টাকা করে আর্থিক সাহায্য পান। তো এই প্রকল্পে যারা সাধারণ মহিলা তারা পান 1,000 টাকা, এবং যারা উপজাতি বা তপসিলি জাতি তারা পান 1,200 টাকা করে। এই অর্থের সাহায্যে মহিলারা অনেকেই উপকৃত হয়েছেন। এই যে দেওয়া হচ্ছে 1,000 এবং 1,200 টাকা করে, এটা কিন্তু অনেক মহিলা উপকৃত হয়েছেন যারা প্রতি মাসে টাকা পাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে উঠেছে অভিযোগ। অনেক বিজেপি নেতারা জানিয়েছেন, বাজারের মূল্য যেভাবে বেড়েছে তাতে 1,000 টাকাতে কিছু হয় না বলেই চলে। এই বরাদ্দ টাকা যাতে 2,000 টাকা করা হয়, এই বিষয়ে ইন্ধন যোগানো হচ্ছে। তো এখানে বলা হচ্ছে, এই যে টাকাটা দেওয়া হচ্ছে 1,000 এত 1,200, এটা যাতে 2,000 করা হয় সে নিয়ে অভিযোগ করছে বিজেপির নেতারা। 2026 সালের বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের টাকা বাড়বে বলে শোনা যাচ্ছে। নতুন করে কতজন টাকা পাবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে? তো কি বলছেন? এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে সকল আবেদন জমা পড়েছিল তার মধ্যে প্রায় 5,07,000 মহিলাকে নতুন করে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। তো যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রায় 5,07,000 জনকে এই প্রকল্পে আনা হচ্ছে। এই টাকা তারা আজীবন পাবে। তো উনি বলছেন যে এই টাকা তারা কিন্তু আজীবন পাবেন। এখন লক্ষ্মী ভাণ্ডার হিসেবে এবং পরবর্তীকালে এই প্রকল্প টাকা অটোমেটিক বার্ধক্য ভাতায় পরিণত হবে। কি বলছেন? এখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প হিসেবে এবং পরবর্তীকালে এই প্রকল্প অটোমেটিক বার্ধক্য ভাতায় পরিণত হবে। এর জন্য আলাদা করে কোথাও আবেদন করতে হবে না। তো এটা কিন্তু পরবর্তীকালে অটোমেটিক বার্ধক্য ভাতায় পরিণত হবে, কিন্তু তার জন্য কোনো আলাদা আর এক্সট্রা আবেদন করতে হবে না। এই নিয়ে মোট গোটা রাজ্য জুড়ে 2,21,00,000 মহিলা
এই প্রকল্পের টাকা পেয়ে থাকেন। তিনি আরও জানান, এই প্রকল্পের টাকা বাড়িয়ে 625,20,00,000 টাকা করা হয়েছে। নতুন করে বিধবা ভাতায় কতজন টাকা পাবেন? অনেক দিন ধরে বিধবা ভাতার অনেক আবেদন পেন্ডিং পড়েছিল বলেই তিনি জানিয়েছেন। কিন্তু এখন থেকে উপযুক্ত মহিলারা ডিসেম্বর মাস থেকেই বিধবা ভাতার টাকা পাবেন। গোটা পশ্চিম জুড়ে আগের থেকেই 20,32,000 মহিলা বিধবা ভাতার টাকা পান। এর আগেও প্রায় 20,32,000 মহিলা এই প্রকল্প থেকে টাকা পাচ্ছেন, সেটাও বিধবা ভাতা। এর জন্য রাজ্যের খরচ হতো 2,450 কোটি টাকা। কত? 2,450 কোটি টাকা। এবং এই টাকার বরাদ্দ বাড়িয়ে ডিসেম্বর মাস থেকে প্রায় 3,000 কোটি টাকা করা হবে। এই প্রকল্পের টাকা খরচ হতো প্রায় 2,450 কোটি টাকা, কিন্তু এখন থেকে শুরু হয়ে যাবে 3,000 কোটি টাকা। এই যে বিধবা ভাতা প্রকল্প, এই প্রকল্পে আগে খরচ হতো 2,450 কোটি টাকা, কিন্তু এখন থেকে সেটা হবে 3,000 কোটি টাকা। নতুন করে 43,900 জন স্বামীহারা মহিলা বিধবা ভাতার আওতায় এনেছেন। ডিসেম্বর মাস থেকে তারা টাকা পেতে শুরু করবে। তো যারা যারা নিউ অ্যাপ্লাই করেছেন এই বিধবা ভাতা প্রকল্পে, তারা টাকা পেয়ে যাবেন এই ডিসেম্বর মাস থেকে। নতুন করে প্রতিবন্ধী ভাতায় কতজন টাকা পাবেন? তো কী বলছে? পশ্চিমবঙ্গের বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য প্রতিবন্ধী ভাতা চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে 7,50,000 মানুষ এই প্রকল্পের আওতায় টাকা পান, প্রতি মাসে 1,000 টাকা করে। নতুন করে এই প্রকল্পে 19,000-ও বেশি মানুষ যুক্ত হবে ডিসেম্বর মাস থেকে। তো এই প্রকল্পে কিন্তু অলরেডি প্রায় 7 লক্ষ মানুষ এই প্রকল্পে আবেদন করেছেন, কিন্তু এই ডিসেম্বর মাস থেকে আরও অ্যাড হবে প্রায় 19,000-ও বেশি মানুষ এই প্রকল্পে। এই প্রকল্পের জন্য প্রতি বছর রাজ্য সরকারের প্রায় 900 কোটি টাকা খরচ হয়। তো এই যে প্রতিবন্ধী ভাতা, এই প্রকল্পে প্রতি বছর প্রায় 900 কোটি টাকা খরচ হয় এই প্রকল্পে। নতুন করে যে 19,000 মানুষ যুক্ত হবে, তার জন্য আরও 23 কোটি টাকা এক্সট্রা খরচ হবে বলে তিনি জানিয়েছেন। তো প্রতি বছর অলরেডি খরচ হয় 900 কোটি টাকা, কিন্তু এই যে আরও 19,000-ও বেশি মানুষ অ্যাপ্লাই করছেন, এর জন্য প্রায় 23 কোটি টাকা এক্সট্রা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আশা করি আপনাদেরকে সমস্ত কিছুটা বোঝাতে পেরেছি। এর মধ্যে কোনো ডাউট থাকলে কমেন্ট করো। তো এই যে হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক দিও। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।